চলুন বন্ধুরা, এবছর আপনাকে নিয়ে যাই সুন্দরবন। হ্যাঁ, বেহালা ক্লাব আপনাদের জন্য নিয়ে এসছে এক অজানা সুন্দরবনকে। যারা ইলিশ উৎসবে সুন্দরবন যান তাদের হয়তো ভালো নাও লাগতে পারে। সুন্দরবনের এক অজানা রূপ যারা সুন্দরবনে থাকেন তারাই জানেন। সেই তাদের মধ্যে থেকেই বেহালা ক্লাব এবার তাদের এই জীবন তুলে নিয়ে এসছে। এই প্যান্ডেলে না গেলে কিন্তু সুন্দরবনের অনেক অজানা তথ্য কিন্তু আপনাদের মিস হয়ে যাবে। অদ্ভুত সুন্দর এদের ঠাকুর আর অদ্ভুত সুন্দরভাবে তুলে ধরেছে প্রতিদিন তারা এই সুন্দরবনে কিভাবে বেড়ে ওঠেন বা বেঁচে থাকেন তারই উপরে এই থিম। এই বছর এই বেহালা ক্লাবের পুজো কিন্তু অবশ্যই দেখে যাবেন। এক অভাবনীয় প্যান্ডেল কিন্তু আপনারা দেখতে যাচ্ছেন এই বেহালা ক্লাবে এসে। শুধুই কি সুন্দরবনের কথা না, এই সুন্দরবনে যে আমাদের সবথেকে জীবনদায়ী ম্যানগ্রোভ জঙ্গল তারও কিন্তু অনেক কিছু শেষের পর্যায়ে। যেমন 17 দশকে ম্যানগ্রোভ বনভূমি ছিল 20,000 বর্গ কিমি, সেইটাই 19 দশকে এসে দাঁড়িয়েছে 17,000 বর্গ কিমি। আর 21 শতকে 2000 থেকে 2010-এ হয়ে যায় 9,400 বর্গ কিমি। 2020-তে ছিল 9,200 বর্গ কিমি, আর এখন 2023-এ আছে সেটা 9,100 বর্গ কিমি। এটাও কিন্তু একটা খুব ক্ষতির দিক সুন্দরবনের পক্ষে। পশু পাখি আমাদের মানুষদেরও অনেক রকম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। এই বার্তাও নিয়ে এসছে এই বেহালা ক্লাব। প্রকৃতিকে বাঁচান আর প্রকৃতি আপনাকে বাঁচিয়ে রাখবে। চলুন এই সুন্দরবনের মানুষগুলোর কথা একটু ভেবে দেখি, আর এরা কিভাবে জীবনযাপন করে। ডাঙায় বাঘ, জলে কুমির, এছাড়াও নানা পশু পাখি নিয়ে সেই নিয়েই বেহালা ক্লাব নিয়ে এসছে আপনাদের সামনে। এইবার অরণ্য, তাদের এই 80 বছরের এই পুজো তাদের নিয়ে এসছে এত সুন্দর একটা থিম, আপনি না দেখলে বিশ্বাস করবেন না। চলুন, বেশি কথা বলবো না, এইবার পুজো মণ্ডপটা একটু ঘুরে দেখতে থাকুন। হিন্দি ভাষায় কালিন্দিতে চিংড়ি মাছের পোনা, হিন্দি ভাষা
অতুলনীয় প্যান্ডেলটা, রাত্রিবেলা আসলে কিন্তু আরও ভালো লাগবে। দেখতে থাকুন আর এসপোর্ট সোমনাথকে এইভাবেই লাইক শেয়ার কমেন্ট করতে থাকুন আর সবার মধ্যে ছড়িয়ে দিন এই পুজো মণ্ডপটি এত সবাই এসে দেখতে পায়। শুনতে পারলেন বন্ধুরা, এটা কিন্তু আমরা সুন্দরবনকে যেরমভাবে দেখেছি সেরমভাবে না, এটা সুন্দরবনের মানুষেরা যেরমভাবে দেখেছে তারই একটা প্রতিচ্ছবি কিন্তু এই পুজো মণ্ডপে উঠে এসছে। এখানে কাঠের মধ্যে নানা রকম অস্ত্রগুলোকে তৈরি করা হয়েছে। কাজটা করলে হয়ে যাবে, একটা মাল লাগাতে হবে, কাছাকাছি বেশি উঠবে না। খুব সুন্দর এখানে কিন্তু কাজ করা ফ্রেমের মধ্যে। এদের পোর্ট্রেটগুলো কিন্তু খুব সুন্দরভাবে এরা করেছে, যতটা পাচ্ছি আপনারা তুলে ধরছি। এখনো প্রচুর কাজ বাকি, তবে এইবার কিন্তু একবার বেহালা ক্লাবে আসতেই হবে।
তো বন্ধুরা, কেমন লাগলো বেহালা ক্লাবে এবার তাদের উপস্থাপনা? অরণ্য তাদের ৮০ বছর পূর্তি উপলক্ষে এই থিম নিয়ে এসছে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এইরকম আরও পুজো মণ্ডপের ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে থাকছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইরকমভাবেই এস4 সোমনাথকে ভালোবাসতে থাকবেন। চলুন আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই, সি ইউ।